আপনার ফেসবুকের পাসওয়ার্ড নিরাপদ তো? সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনার যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা আসলে কতটুকু নিরাপদ, বা আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা কিভাবে আপনি মডিফাই করে স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন, বা আপনি যে পাসওয়ার্ডটা রাখতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা আসলে আপনি কিভাবে মনে রাখতে পারেন যদি আপনি কোনো স্ট্রং পাসওয়ার্ড দেন। সো চলুন শুরু করি। আপনি যে পাসওয়ার্ডটা ফেসবুকে ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা আসলে কতটুকু নিরাপদ, বা আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডের কারণে কি আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে কিনা। তো ইউজুয়ালি দেখা গেছে যে আমাদের মধ্যে ম্যাক্সিমাম পার্সনরাই আপনার হচ্ছে হয়তোবা নিজের নাম, নয়তোবা নিজের গার্লফ্রেন্ডের নাম, নয়তোবা আপনার হচ্ছে ফ্যামিলি মেম্বার, বা আপনার হচ্ছে আদার্স কারো যাকে সে পছন্দ করে খুব বেশি তার নাম, দেখা গেছে যে নয়তোবা তার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার, নয়তোবা তার মোবাইল নাম্বার, বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোবাইল নাম্বার, নয়তোবা 1 2 3 4 5 6 7 8 এরকম, বা দেখা গেছে যে আপনি মানে ঘুরে ফিরে একটা জিনিসই দেখা যায় যে ম্যাক্সিমাম হচ্ছে হলো গেসেবল নাম্বারগুলো। তো অ্যাকচুয়ালি আপনি যে গেসেবল পাসওয়ার্ড ইউজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, বিকজ অফ হচ্ছে হ্যাকার নর্মালি কি করে, হ্যাকার নর্মালি যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক করার চিন্তা ভাবনা থাকে তাহলে সে কি করবে, সে কিন্তু আপনার অ্যাক্টিভিটিসের উপরে নজরদারি করবে প্রথমত। দ্বিতীয়ত কি করবে, দ্বিতীয়ত দেখা যাবে যে আপনার বার্থডে কবে সেটা আপনার কাছ থেকে জানার, মানে এটা কিন্তু ইজি একটা ব্যাপার, মোটামুটি টুকটাক খবর চবর নিলেই কিন্তু আপনার হচ্ছে বার্থডেটা মানে পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের নাম কিন্তু টুকটাক বের করে ফেলা যায়। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, সেটাও বের করা সম্ভব। এবং আপনার দেখা গেছে যে মানে এক কথায় যদি বলতে চাই গেসেবল যে নাম্বারগুলো আছে বা বেসেবল যদি পাসওয়ার্ড ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন। কথা হচ্ছে যে আসলে হ্যাক হওয়ার তো কারণ বুঝলাম যে আমার এই পাসওয়ার্ডটা ঠিক নাই বা এই পাসওয়ার্ডটা তো ভালো না, সেই কারণে আসলে হ্যাক হতে পারে। সো এখন আসলে আপনার মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, তাহলে ভাই আমার যদি পাসওয়ার্ডটা দুর্বল হয়ে থাকে তাহলে আমি কিভাবে স্ট্রং পাসওয়ার্ড দিতে পারি এবং সেটা মনেও রাখতে পারি। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টিপস দিব, যেই টিপসগুলো ফলো করলে চাইলে আপনি আপনার পাসওয়ার্ড মানে নিজে থেকে ক্রিয়েট করে নিতে পারেন এবং সেটা স্ট্রং পাসওয়ার্ড। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনি যদি আপনার ধরেন কথার কথা আপনার গার্লফ্রেন্ডের নাম ইউজ করেন ফর এক্সাম্পল, হ্যাঁ, যদি আপনি গার্লফ্রেন্ডের নাম আপনি ইজিলি মনে রাখতে পারেন তাহলে আপনি চাইলে গার্লফ্রেন্ডের নাম ইউজ করছেন, সেই নামের সাথে আপনার গার্লফ্রেন্ডের ফোন নাম্বারে যে লাস্ট ডিজিট আছে 4 ডিজিট, সেই 4 ডিজিটটা আপনি 2 ডিজিট সামনে দিতে পারেন, 2 ডিজিট পরে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার এর মধ্যে আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে না ঠিক আছে আপনি গার্লফ্রেন্ডের নাম ঠিক আছে রাখলাম আমি 2 ডিজিট দিলাম, কিন্তু আপনার গার্লফ্রেন্ডের নামটা ধরেন মনে করেন যে আপনার 6 ডিজিটের, তো 6 ডিজিটের যদি নাম হয় তাহলে সেখানে আপনি মাঝখানে কি করতে পারেন, আপনি 3 ডিজিটের পরে আপনি চাইলে একটা @ দিতে পারেন, বা আপনার হচ্ছে স্পেস দিতে পারেন, মানে আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় আপনি কিন্তু সেটা দিতে পারেন। তো এতে কি হবে, এতে কিন্তু আপনার মনে থাকবে। এখন এটা একটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কি করি, একবার লগ ইন করলে সেখান থেকে লগ আউট করি না। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, কিছুদিন পরে আপনার হচ্ছে নাম্বারগুলো বা এটা ভুলে যেতে পারি, তো সেই ক্ষেত্রে আপনি কি পড়বেন প্রবলেমে। তো এই ক্ষেত্রে আপনি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। কিভাবে সেভ করে রাখবেন, সেভ করে রাখা তো আরো বড় রিস্কি একটা জিনিস, তাই না? তো এই ক্ষেত্রে আপনি এভাবে সেভ করে রাখতে পারেন যে ধরেন হচ্ছে আপনি ফোন নাম্বার দিলেন, আপনি দেখবেন একটা জিনিস মনে রাখবেন যে যখন আমরা উইন্ডোজে যখন ঢুকতে পারি না তখন হিট নেম নামে একটা অপশন আসে, বা আপনি যদি ক্লিক করলে উপরে লেখা আসে যে আপনার মানে আপনাকে মনে করায় দেওয়ার জন্য একটা নাম্বার সেট করে রাখা যায় বা ওয়ার্ড সেট করে রাখা যায়, যখন আপনি মনে করতে পারবেন যে আপনি পাসওয়ার্ডটা কোনটা দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ফেসবুক পাসওয়ার্ড লিখে আপনি সেভ করবেন না। মনে করেন আপনি গার্লফ্রেন্ড আছে, বা আপনি কি করলেন আপনার এই যে ফেসবুকের নাম্বারটা সেই নাম্বারটা আপনি কি করলেন, আপনি একটা নর্মাল সিম্পল ওয়ার্ডের সাথে আপনি চাইলে এটা কানেক্ট করে ফেলতে পারেন আপনার মোবাইল লিস্টে বা আপনার নাম্বার লিস্টে সেভ করে রাখতে পারেন। সেটা কিভাবে সেভ করবেন, ফর এক্সাম্পল হচ্ছে আপনি মনে করেন যে এই যে ক্রাইটেরিয়াটা দেখলেন সেখানে কি করলেন, আপনি ওই নামের মধ্যে নাম লিখলেন, আপনার হচ্ছে ওই নাম্বার দিলেন, নাম্বার দেওয়ার পরে আপনি হয়তো বা সামনে 017 লাগাতে পারেন, 01 লাস্টে দেখা গেছে যে আপনি 017 লাগাতে পারেন, 8 লাগাতে পারেন, 9 লাগাতে পারেন। তাহলে আপনার কাছে কিন্তু মনে থাকবে যে আমি 017 এখানে লাগাইছি, 019 এখানে লাগাইছি, তাহলে এই দুইটা আমি যদি রিমুভ করে দিই তাহলে আমার কিন্তু মেইন পাসওয়ার্ডটা বের হয়ে যাচ্ছে। আবার দেখা গেছে যে আপনি যেহেতু 4টা পোর্শনে ভাগ করতেছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 017 এখানে লাগালেন, তারপরে হচ্ছে আপনি নামটা দিলে
ওই যে আপনার যে 2 ডিজিট আছে সেই 2 ডিজিট, তারপরে হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের যে নামটা ছিল সেই নামের প্রথম 3 ডিজিট, তারপরে কি করলেন আপনি এই ডিজিটের পরে আপনি হয়তো 017 বা 018 019 মানে যেটা আপনি এলিমিনেটেড করতে পারেন এরকম টাইপের কিছু লাগালেন, লাগিয়ে কিন্তু আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারেন এবং সেটা সহজেই মনে রাখতে পারেন। তো আই থিঙ্ক সো এটা আসলে অনেক বেশি ইজি, কারণ হচ্ছে আপনি একটু যদি কষ্ট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে। এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাকে একটা গার্লফ্রেন্ডের নাম দিয়ে উদাহরণ দিয়ে বুঝালাম, আপনি চাইলে আপনার নিজের মন মতো করে এইভাবে এরকম টেকনিক ইউজ করে আপনি চাইলে ভালো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারেন আপনার ফেসবুকের জন্য। একটা জিনিস মাথায় রাখবে, কখনোই সেম পাসওয়ার্ড সেম প্রেসে দিবেন না। মানে দেখা গেছে যে জিমেলের পাসওয়ার্ড সেম, আপনার হচ্ছে ইউটিউবের পাসওয়ার্ড সেম, এইভাবে করতে পারেন না। এইভাবে করলে আপনি বিপদে পড়বেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা টেকনিক শেখাই, সেটা হচ্ছে ধরেন আপনার ইউটিউবের পাসওয়ার্ডটা আর ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি সেম রাখতে চাচ্ছেন, বাট আপনি মনে রাখতে পারেন না। আপনি যদি অন্য কোনো নাম্বার দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মনে থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারেন? সেই ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে। সো এই ক্ষেত্রে আমি আসলে ইনস্টাগ্রাম দিয়ে বুঝাই, ইউটিউবের চেয়ে ইনস্টাগ্রামটা আপনাদের জন্য ইজি হবে। তো ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা আপনি দেখেন সেট করতে যাচ্ছেন, তো তাহলে কি করবেন? ইনস্টাগ্রাম, আপনি চিন্তা করেন ইনস্টাগ্রাম, তো আপনি ইনস্টার আইটা ইউজ করতে পারেন। আপনি প্রত্যেকটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি করলেন, আপনি কি করলেন আপনার এই যে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন তার লাস্টে আপনি আই লাগাই দিতে পারেন, আর হচ্ছে গ্রামের আরটা আপনি সামনে নিয়ে আসতে পারেন, বা আবার পিছনে নিয়ে যেতে পারেন, সামনে নিয়ে আসতে পারেন, বা আপনি চাইলে মাঝখানে যে @ দিয়েছেন তার মাঝখানে আপনি হচ্ছে আই আর লাগাই দিতে পারেন। তো এইভাবে করে সেম নাম্বার যদি আপনি ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে ইউজ করতে চান তাহলে আপনি সেম পাসওয়ার্ড ক্রিয়েট করে এর মধ্যে আপনি ইনোভেশন লাগাতে পারেন। মানে যে আপনার সফটওয়্যার বা যে আপনার হচ্ছে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের নামের উপর ডিপেন্ড করে দুই একটা ওয়ার্ড আপনি এদিক সেদিক করে দিলেও কিন্তু আপনি সিকিউর থাকতে পারবেন। সো আমার মতে হচ্ছে আপনি পুরোপুরি চেঞ্জ করে যদি মনে রাখতে পারেন তাহলে বেটার, বাট আপনি যদি সেই ক্ষেত্রে না পারেন তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেটাকে মনে রাখবেন এবং বাকিগুলোতে মডিফাই করে ইউজ করবেন। সো আই থিঙ্ক সো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দিবেন, তাহলে কিন্তু আপনি নতুন নতুন যে ভিডিওগুলো পাবলিশ হবে সেগুলো সবার আগে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।